যে মাবুদ, তুমি তো বলেছো জান্নাতের মধ্যে যা চাইবো তাই পাবা, তাই পাবো। বলে আমরা চাইতেছি তাদের সাথে দেখা করার জন্য। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। তাদের সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তারা ডাক দিয়ে বলবে, ওহে বন্ধু, তোমার সাথে দুনিয়াতে কত ঘোরাফেরা করতাম, দুনিয়াতে একসাথে চাকরি বাণিজ্য করতাম, একসাথে চলাফেরা করতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে বলে তোমরা জাহান্নামে গেছো কেন? বলো চার কারণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমরা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দিত, আমরা মুয়াজ্জিনের আযান শুনে আমরা মুসল্লি হইতাম না, নামাজ পড়তাম না, যার জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। কয় নাম্বার কারণ? মূল পয়েন্টে চলে আসছে, মনে রাখবেন। কয় নাম্বার কারণ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আরে তোমরা মনে করো মুয়াজ্জিন শুধু মাইকের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, বলে যেটা শুধু মুয়াজ্জিনের কণ্ঠ না, বলে আল্লাহ আমি নিজে বান্দাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলাম না, আমরা মুসল্লি হইলাম না, নামাজ পড়লাম না, এই জন্য আজকে আমাদের এই পরিণতি। 1 নম্বর পাইছেন? কি ছিলেন না তারা? মুসল্লি ছিল না, মানে কি নামাজ পড়ছে না। প্রথমে বলছিলাম আমাকে মসজিদ গুলো এখন ফাঁকা হয়ে যেতেছে, মসজিদ অনেক বাড়ছে কিন্তু মুসল্লি নাই। জাহান্নামে যাওয়ার কারণ একটা পাইছেন? এই কারণগুলা বলার পরে আপনি মাইপা নিবেন আপনি জান্নাতি না জাহান্নামী, অটোমেটিক আপনি উত্তর পেয়ে যাবেন। আর কারো কাছে জিজ্ঞাইতে হবে না, চিন্তাও করতে হবে না। 2 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদের সম্পদ আত্মসাৎ করে, এমন আছে কিনা? সরকার থেকে কত অবদান পাঠায় কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছায় না। এমনও আছে যে বাবা মারা গেছে, চাচারা সম্পদ গুলা মাইরা খায় নিস, আছে কিনা? 2 নম্বর পাইছেন? وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। যে দুনিয়াতে কিছু লোক আছে অনর্থক ফাহিশা কাজ, আজাইরা কামে ব্যস্ত থাকে, আজাইরা কথা কয়, আছে কিনা? যেমন করে আমাদের চা স্টল গুলো এক একটা সংসদ ভবন, তাই কিনা? 1 কাপ চা খাইতে ঘন্টার পর ঘন্টা বার করে দেয়। এই বাড়ির দোষ, এই বাড়ির দোষ, এই বাড়ির দোষ, অমুকে কি করছে, অমুকে কি করছে। এদের মধ্যে এমনও দেখা যায় তসবি নিয়ে বয়ে রয়েছে, বয়ে বয়ে কয় চাড়া বানাও তো চিনি ছাড়া, তুমি করে কাম দিতে চাই, তোমরা তো কাম করো না, এই শুরু করছে, তোমরা এটা করো, এটা করো, এটা করো, অমুক এটা করে। তসবি টিপতেছে, সুবহানাল্লাহ কইতেছে আর ইন্দা গীবত করতেছে। পাইছেন 3 নাম্বার? এখানে বুঝাইছে ওই যে আবু জাহেল তারা নবীর বিরুদ্ধে পিছে পিছে কথা কইতো, এখানে ফাহিশা কথার মধ্যে এটাও আছে। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। বলে আমরা, এটা কিন্তু কারা বলতেছে? জাহান্নামীরা বলতেছে, মনে আছে তো?
জাহান্নামীদের মুখ থেকে আমরা শুনতেছি যারা জাহান্নামে কিল লেগে গেছে, ঠিক আছে। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বলে আমরা কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না, বিচার দিনকে বিশ্বাস করতাম না, তার জন্য আমরা আজকে জাহান্নামে আসলাম। বলেন এই জিনিসটা যদি বিশ্বাস না করে তাহলে ঈমান আছে না গেছে? কিয়ামতের দিবস যদি বিশ্বাস না করে, বিচার হবে এটা যদি বিশ্বাস না করে, ঈমান আছে না গেছে? ছোটবেলায় পড়ছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়ছিলেন এটা ছোটবেলায়? মনে পড়ছে? 6 কারণের মধ্যে একটা আছে কিনা যে মৃত্যুর পর পুনরায় আপনাকে জীবিত করবে। এই দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করি, সম্পদ একটু হলে আমার গরমের ঠেলায় দুনিয়ায় থাকা যায় না, কত অহংকার করে দুনিয়ায় চলি। বলে আমি নিজেও জানি না আমি যে শ্বাস ছাড়লাম পরের বার শ্বাস উঠাইতে পারবো কিনা। জানি? এই জানি? তাহলে বাহাদুরি কিসের করেন? কিসের বাহাদুরি করেন? আমরা এখানে বসছি, এখান থেকে উঠে যাইতে পারবো এরকম গ্যারান্টি কয়জন দিতে পারবেন? পারবেন কেউ? পারবেন না। যে বলে মানুষ যখন জন্মগ্রহণ করছে ডান কানে আজান বাম কানে একামত, তো বলেন আজান আর একামতের পরে নামাজের সময় কয় মিনিট বাকি থাকে? কথাটা বুঝতেছেন? আপনারা যে নামাজ পড়েন আজান আর একামতের পরে কয় মিনিট সময় বাকি থাকে? বাকি থাকে? আজানের পরে সময় বাকি থাকে, কিন্তু একামতের পরে বাকি থাকে না। এই মুসলমান, তুমি কি বুঝো না? তোমার ডান কানে আজান বাম কানে তোমার একামত দেওয়া হয়েছে, তোমার মৃত্যু কখন আসবে তুমি জানো না। তার মানে তোমার হায়াত, তুমি দুনিয়াতে আছো স্বল্প সময়, তাই না? আজান একামতের পরে জরুরি মাসলা ছাড়া ইমাম সাহেব দেরি করে, যদি ইমাম সাহেব মনে করে জরুরি কোনো মাসলা বলা দরকার তখন ইমাম সাহেব তখন ওইখানে বলতে পারে। তার মানে সময় কি অল্প? আমার আর আপনার প্রত্যেকটা মুসলমান ডান কানে আজান বাম কানে একামত হয়ে গেছে, নামাজ কখন হবে আমরা জানি না। জানি? এখন বলেন তো জানাজার শুরুতে কি আজান একামত আছে? জানাজা যে আমরা পড়ি আজান একামত দেয়? দেয় না। আজান একামত কই গেছে? আগে দিয়ে রয়েছে। সময় আছে আমাকে হাতে? সময় নাই, অল্প সময় আমাদের হাতে আছে। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা হুকুম আহকাম বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে। যদি মানতে পারি, নবীর তরিকা মতো চলতে পারি, নবীর তরিকা মতো জীবনটাকে গড়তে পারি, তাহলে আমরা কামিয়াব। এই যে কথা বলছিলাম সূরাতুল আসর, মনে আছে? ওয়াল আসর, সময়ের কসম খাইছে আল্লাহ তাআলা। তার মানে সময়টা কি অনেক দামি না? হ্যাঁ, অনেক দামি। আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। জাহান্নামে গেছে 4 কারণে, পাইছিলেন? হ্যাঁ, এবার জাহান্নাম থেকে বাঁচার 4 কারণ, ঠিক আছে? এরপরে ইনশাআল্লাহ আমার বক্তব্য একবারে শেষ করে দেব, পরের বক্তা আসবেন ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? এটার উপরে আমল করা যাবে? এটা বলার পরে আপনারা নিজেরাই মাপতে পারবেন আমি কি জান্নাতি না জাহান্নামী, তাই না? আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। ঈমান আনলে পরীক্ষা আসবে, পরীক্ষা তোমাকে করবে, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইলে জান্নাত পাবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার কথা কইছে। কি করার কথা কইছে? প্রথমে ঈমান আনছেন, ঈমান আনছেন, ঈমান আনছেন। 2 নম্বরে নেক আমল। কি আমল? নেক আমল। জাহান্নাম থেকে বাঁচার প্রথমটা মনে আছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা কি ছিল না?
কি ছিল না? ভুলে গেছেন? মুসল্লি ছিল না, মনে আছে? এখানে 2 নাম্বার। প্রথমে ঈমান, দ্বিতীয়তে নেক আমল। তাহলে নামাজ পড়া কি নেক আমলের মধ্যে পড়ে? তো বলেন তো আমাদের ভিত্তি কয়টা জানেন? 5টা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা পাইছেন? জানি আমরা। কালিমা সবার, কালিমা ঈমান আনতে হবে। কালিমা ছাড়া ঈমান আসে? পরে কি? নামাজ। নামাজ বালেগ হওয়ার পর থেকে সবার উপরে ফরজ, পুরুষ মহিলা। বালেগ হওয়ার পর থেকে পুরুষ মহিলা নামাজ ছাড়ার কোনো ফাঁক ফোকর আল্লাহ দেয় নাই। আমরা অনেকে ঘরে নামাজ পড়ি, ঘরেতে নামাজ পড়া কি জায়েজ আছে? ওলামায়ে কেরামরা আছে। শরীয়ত সম্মত ওযুর ছাড়া ঘরে নামাজ পড়া জায়েজ আছে? তাহলে আমরা অনেকে ঘরে নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে কি অনেক সময় লাগে? আরে ভাই, আপনি নামাজ পড়ার অভ্যাস নাই, আপনি শুরু করেন না, আস্তে আস্তে ফরজ পড়েন, ফরজটা রেগুলার কন্টিনিউ করেন। ফরজ নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 5-7 মিনিট, তাই না? মসজিদ গুলাতে, গ্রামে তো আরো ছোট করে নামাজ পড়ে নাকি? তাহলে 5-7 মিনিট সময় আপনার জন্য অনেক। আল্লাহ তাআলা আপনার এত বড় জান্নাত দিব। এই আপনার দুনিয়াতে এখানে একটা বাড়ি থাকলে আপনি বুক আপনার ঠেলায় দুনিয়া চলা যায় না, আর আপনার ছোট জান্নাত দিব এই পৃথিবীর 10টা পৃথিবী পরিমাণ। এমনি দিব? আপনি আল্লাহর জন্য 5টা মিনিট সময় দিতে পারবেন না? 24টা ঘন্টা আল্লাহ আপনার সময় দিছে। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা আল্লাহর জন্য আমরা দিতে পারি না। আল্লাহ, একটু রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন, যদি আজরাইল চলে আসে, তার মানে কি? ঘন্টা শেষ, পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হলে, বেল বাড়ি হয়ে গেলে এরপরে খাতাতে লেখার সময় আছে? যারা পরীক্ষা দেয় 3 ঘন্টা সময় পরীক্ষার, পরীক্ষা দিলেন 3 ঘন্টা, শেষ, বেল বাড়ি পড়ে গেছে, এরপরে লেখার সময় আছে? খাতা কেমনে টাইনা নেয়? খালি যার সামনে পায় খাতা টাইনা লয়ে যায় নাকি? আজরাইল যদি আইয়া পড়ে, আপনার ঘন্টা বাজলেই তো আজরাইল আসবে নাকি? আসলে কি সময় পাবেন? একটু মাথা লাগায় চিন্তা করবেন বালিশের মধ্যে, যে আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি মরার পরে কবরে থাকতে পারবো? কি মনে হয়? এই যে এত খোলা, এত বড় প্যান্ডেল, এই মাঠের মধ্যে যদি আল্লাহ না করে একটা সাপ চলে আসে, মানুষ একটা খুঁজে পাওয়া যাবে না? কি কর? মাঠটা কি ছোট? ছোট না, 3.5 হাত কবর। অনেক বড় না? 3.5 হাত কবর, তার মধ্যে আবার বাঁশের ইয়া দেয়, তার মানে কি জায়গা আরো খায়া লাইছে। 99টা সাপ আসবে। একটু চিন্তা করছেন? এগুলো চিন্তা করবেন। মরার আগে একবার মইরা দেখবেন, তাহলে আপনার আমলের প্রতি মজা আসবে। এই দুনিয়ার মায়া আপনার কাছে তখন আর আসবে না। যদি মরার আগে একবার মরতে পারেন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় যদি চোখটা বন্ধ করে একবার চিন্তা করেন, দুনিয়াতে আমি কত বাহাদুরি করলাম, কত কিছু করলাম, আমার সন্তান আমার স্ত্রীর জন্য কত সময় আমি ব্যয় করলাম, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত এত খাটাখাটনি কার জন্য? ছেলে মেয়ে বউ স্ত্রী এর জন্যই তো নাকি? আপনি একটু খাইবেন, এই তো, আর কিছু? আপনি কাদের জন্য এত সম্পদ করলেন, কাদের জন্য এত কষ্ট করলেন? আরে আপনি আজকে যদি মারা যান, আপনার সবচাইতে আদরের স্ত্রী,
আপনি যেই ঘরটাকে তার সাথে থাকার জন্য তৈরি করলেন, যে বেডরুমটা বানাইলেন, ওই বেডরুমেও ঢুকতে আপনার স্ত্রী ভয় পায়, ঠিক না? আপনি কি মনে করতেছেন আপনার অনেক কিছু আছে? হ্যাঁ, রক্ত ঘাম পানি করে যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য এত কিছু করলেন, নিজের জন্য কিছু করার সময় পাইলেন না। আপনার শুধু শ্বাসটা বন্ধ হয়ে যাক, আপনাকে ঘর থেকে বের করে দিবে। এরকম হয় কিনা? যদি যে এই টাইম গুলাতে 9টা 10টা যদি মারা যায়, আপনার কি মনে হয় আপনারে ঘরে রাখবে? এ বারান্দাও না, ঘরের বারান্দাতেও রাখে না, বারান্দার সামনে যে জায়গাটা থাকে উঠান, উঠানিতে হয় নাকি, উঠানের মধ্যে লাশটা রাইখা দেয়। আহা, একবার চিন্তা করছেন? এগুলো দেখে চিন্তা করেন না, তাইলেই তো নামাজ পড়তে মন চায়, যে কার জন্য আমার জীবন ক্ষয় করলাম, কার পিছনে আমার সময় ব্যয় করলাম, আমি আমার নিজের জন্য এতটুকু সময় ব্যয় করতে পারলাম না যে আমি মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে পারবো, মৃত্যুর পরে আমি একটু সুখে থাকবো, তাই না? আপনার জন্য 24 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে পারলেন না। আপনার মতো নির্ভুল আর কে আছে? কোন কেউ আছে? 24টা ঘন্টা আমার সন্তান সবার জন্য মেহনত করলেন, আপনার জন্য 1 ঘন্টা মেহনত করতে পারলেন না।